আচ্ছা, আপনার মনে কি কখনো এই ভাবনা এসছে, কেন প্রায় সব জপমালায় থাকে ১০৮টি দানা? কেন ঋষি, মুনি, সাধক, মহাপুরুষ সকলেই বারবার বলেছেন ১০৮ বার নাম জপের কথা? এ কি কেবল একটি সংখ্যা, নাকি এই সংখ্যার মধ্যে লুকিয়ে আছে এমন এক আধ্যাত্মিক রহস্য যা মানুষের মন, কর্ম এবং ভাগ্যের গভীরে কাজ করে? আজকের এই আলোচনা শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো আজ আপনি এমন একটি সত্য জানতে চলেছেন যা আপনার জপের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। হয়তো আপনি বহু দিন ধরে ঈশ্বরের নাম জপ করছেন, তবুও মনে হয় মন শান্ত হচ্ছে না, সংসারের দুঃখ কমছে না, অশান্তি যেন আগের মতোই রয়েছে। তখন মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল করছি? ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন না? আমার জপ কি বৃথা যাচ্ছে? এই প্রশ্নগুলো শুধু আপনার নয়, প্রায় প্রত্যেক ভক্তের মনের প্রশ্ন। কিন্তু উত্তরটি জানার আগে আমাদের একটি বিষয় বুঝতে হবে। ঈশ্বরের নাম কখনো বৃথা যায় না। বৃথা যায় আমাদের অস্থিরতা, আমাদের অধৈর্য, আমাদের ফল পাওয়ার তাড়াহুড়ো। আর এখানেই লুকিয়ে আছে ১০৮ বার জপের গভীর রহস্য। আজ আমরা শুধু একটি সংখ্যা নিয়ে আলোচনা করব না। আজ আমরা জানব কিভাবে ১০৮ বার জপ ধীরে ধীরে মানুষের মনকে পরিবর্তন করে, কিভাবে এই জপ অশান্ত মনকে শান্ত করে, কিভাবে এই জপ আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। আর ভিডিওর শেষ দিকে আমি এমন একটি সহজ সাধনার কথা বলবো যা বহু সাধক তাদের জীবনে পালন করেছেন। সেটি জানলে হয়তো আপনার প্রতিদিনের জপও নতুন অর্থ পাবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আজকের মানুষ সবচেয়ে বেশি কি হারিয়েছে জানেন? অর্থ নয়, সময়ও নয়, সে হারিয়েছে নিজের মনের শান্তি। বাইরে সব আছে, কিন্তু ভেতরে যেন এক অদৃশ্য শূন্যতা। রাতে শুয়ে ঘুম আসে না, ছোট্ট ছোট্ট ঘটনায় মন ভেঙে যায়, অন্যের কথায় কষ্ট হয়, ভবিষ্যতের ভয় গ্রাস করে, অতীতের স্মৃতি তাড়া করে, আর বর্তমানের আনন্দ কোথায় যেন হারিয়ে যায়। এই অবস্থায় অনেকেই জব শুরু করেন, কিন্তু কয়েকদিন পরেই বলেন কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক এখানেই আমরা একটি ভুল করি। আমরা ভাবি জব মানেই অলৌকিক ফল, কিন্তু জপের প্রথম কাজ অলৌকিক কিছু ঘটানো নয়। জপের প্রথম কাজ মনকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনা। যেমন একটি উত্তাল নদী এক মুহূর্তে শান্ত হয় না, তেমনি বহু বছরের অস্থির মনও একদিনই স্থির হয় না। ১০৮ বার জপের মধ্যে তাই রয়েছে ধৈর্যের শিক্ষা। প্রতিটি নাম, প্রতিটি উচ্চারণ, প্রতিটি শ্বাস মনের ওপর একটি কোমল স্পর্শ রেখে যায়। আপনি হয়তো তা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন না, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তন শুরু হয়ে যায়। এই পরিবর্তনের কথাই বহু পুরাণে ইঙ্গিত করা হয়েছে। আর এখন আমি আপনাদের এমন একটি প্রাচীন কাহিনী শোনাব, যেখানে দেখা যাবে কেবল ঈশ্বরের নামই কিভাবে একজন সাধারণ মানুষকে অসাধারণ কৃপা লাভের পথে নিয়ে গিয়েছিল। মন দিয়ে শুনুন, কারণ এই গল্পের মধ্যে লুকিয়ে আছে আজকের আলোচনার আসল শিক্ষা। একটি ছোট্ট বালক, তার কোনো রাজপ্রাসাদ ছিল না, কোনো ঐশ্বর্যও ছিল না। সে ছিল এক দরিদ্র দাসীর সন্তান। পিতা ছিল না,
মায়ের স্নেহেই ছিল তার একমাত্র আশ্রয়। এক বছর বর্ষাকালে কয়েকজন মহাপুরুষ সেই অঞ্চলে চাতুর্মাস্য পালনের জন্য আশ্রয় নিলেন। সেই দাসী তাদের সেবার কাজ করতেন, আর সেই ছোট্ট বালকও নীরবে তাদের সেবা করতেন। সে খুব বেশি কথা বলতো না, দুষ্টুমি করতো না, শুধু চুপচাপ সাধুদের সেবা করত। তাদের মুখে ভগবানের কথা শুনত। প্রতিদিন সন্ধ্যায় যখন সেই মহাপুরুষেরা শ্রীহরির গুণ, লীলা ও নাম কীর্তন করতেন, বালকটি দূরে বসে মুগ্ধ হয়ে শুনত। প্রথম দিন তার কিছুই বোঝা হয়নি। দ্বিতীয় দিন মনে এক অদ্ভুত শান্তি অনুভব হলো। দিন যেতে লাগলো, আর ভগবানের কথা শুনতে শুনতে তার অন্তর ধীরে ধীরে বদলাতে শুরু করলো। যে মন আগে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ব্যস্ত থাকত, সেই মন এখন ঈশ্বরের চিন্তায় আনন্দ খুঁজে পেল। সাধুরা তার ভক্তি, বিনয় ও নিষ্ঠা দেখে স্নেহ ভরে নিজেদের প্রসাদে অবশিষ্ট অংশ তাকে গ্রহণ করতে দিল। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, সেই পবিত্র প্রসাদ গ্রহণ এবং সাধু সঙ্গের প্রভাবে তার হৃদয়ের পাপ ও অশুদ্ধতা ক্রমে দূর হতে লাগল। দেখুন, এখানে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। একদিনে কিছুই ঘটেনি। ধীরে ধীরে প্রতিদিন নিয়মিত ঈশ্বর স্মরণ, নিয়মিত সাধু সঙ্গ, নিয়মিত ভক্তি তার অন্তরকে পরিবর্তন করেছিল। ঠিক যেমন 108 বার জপও একদিনে অলৌকিক কিছু ঘটায় না, কিন্তু প্রতিটি নাম, প্রতিটি স্মরণ, প্রতিটি শ্বাসের সঙ্গে সঙ্গে মনকে একটু একটু করে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। এই কারণেই সাধনার নিয়ম এত গুরুত্বপূর্ণ। কিছুদিন পরে সেই মহাপুরুষেরা বিদায় নিলেন। বিদায়ের আগে তারা সেই বালককে আশীর্বাদ করলেন এবং ভগবানের স্মরণে জীবন কাটানোর উপদেশ দিলেন। বালকটি আবার তার মায়ের কাছে ফিরে এলো, কিন্তু তার মন আর আগের মতো রইল না। এখন সে সুযোগ পেলেই নির্জনে বসে ভগবানের কথা স্মরণ করত। একদিন গভীর রাতে তার মা গরু দহন করতে বেরিয়েছিলেন। পথে হঠাৎ একটি বিষধর সাপ দংশন করল। সেই রাতেই তার মৃত্যু হলো। এক মুহূর্তে পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেল সেই বালক। সাধারণ মানুষ হলে হয়তো ভেঙে পড়ত, ভাগ্যকে দোষ দিত, কিন্তু সেই বালক মনে করল, এও নিশ্চয়ই ভগবানের ইচ্ছে। তিনি আমাকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে নিজের পথে ডাকছেন। এই বিশ্বাস নিয়েই সে উত্তরমুখে যাত্রা শুরু করল। ঘন অরণ্য, নদী, পর্বত সব পেরিয়ে এক নির্জন স্থানে পৌঁছে সে ধ্যানে বসে শ্রীহরির স্মরণ করতে লাগলো। একদিন গভীর ধ্যানের মধ্যে তার হৃদয়ে হঠাৎ প্রকাশ পেলেন শ্রী ভগবান। সেই দিব্য রূপ দেখে বালকটি আনন্দে অভিভূত হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই সেই দর্শন অন্তর্ধান করল। তখন আকাশবাণী হলো, এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না, কিন্তু এই একবারের দর্শন তোমার হৃদয়ে এমন আকাঙ্ক্ষা জাগিয়ে রাখবে, যা তোমাকে কখনো আমার পথ থেকে বিচ্যুত হতে দেবে না। সেই বালক সারা জীবন ভগবানের স্মরণে জীবন কাটালো, আর পরবর্তী জন্মে ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নারদ হিসেবে আবির্ভূত হলেন, যার হাতে বীণা, মুখে সর্বদা নারায়ণ নারায়ণ, আর যিনি যুগে যুগে সকলকে ভগবানের নাম স্মরণ করতে শিক্ষা দিয়েছেন। বন্ধুগণ, এই কাহিনী শিক্ষা কি জানেন? নারদ একদিনে দেবর্ষি হননি,
প্রতিদিনের সাধুসঙ্গ, প্রতিদিন ঈশ্বর স্মরণ, প্রতিদিনের অন্তরের পরিবর্তন তাকে সেই উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তেমনি আজ আপনি যদি প্রতিদিন একাগ্রচিত্তে ভগবানের নাম জপ করেন, হয়তো আজই অলৌকিক কিছু ঘটবে না, কিন্তু আপনার হৃদয়ে পরিবর্তন শুরু হবে। আর সেই পরিবর্তনই একদিন আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাবে। চলুন এবার আমরা জানব কেন 108 বার জপ, এর আধ্যাত্মিক তাৎপর্যই বা কী। কারণ এতক্ষণে হয়তো আপনার মনে একটি প্রশ্ন জাগছে, সবাই কেন 108 বার জপের কথাই বলেন, এর পেছনে কি কোনো রহস্য আছে? হ্যাঁ, ভারতীয় আধ্যাত্মিক পরম্পরায় 108 সংখ্যাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যদিও কোনো একটিমাত্র শাস্ত্রে এর একটিমাত্র কারণ বলা হয়নি, তবুও বহু প্রাচীন আচার্য ও সাধক কয়েকটি গভীর তাৎপর্যের কথা উল্লেখ করেছেন। প্রথমত, বৈদিক জ্যোতিষশাস্ত্রে আছে 27টি নক্ষত্র, প্রতিটি নক্ষত্রে আবার 4টি করে পদ। সুতরাং 27 × 4 = 108, অর্থাৎ 108 সংখ্যা যেন সমগ্র সৃষ্টি জগতের প্রতীক। দ্বিতীয়, ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে 108টি উপনিষদ বিশেষভাবে সমাদৃত, যে উপনিষদগুলি মানুষের আত্মা, ব্রহ্ম এবং মুক্তির পথে শিক্ষা দেয়। তাই 108 সংখ্যা জ্ঞান ও আত্ম উপলব্ধিরও প্রতীক হয়ে উঠেছে। তৃতীয়, জপমালার প্রতিটি দানা যেন একটি করে স্মরণ, একটি করে আত্মসমর্পণ, একটি করে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ। যখন একটি মালা সম্পূর্ণ হয়, তখন শুধু 108টি দানা অতিক্রম করা হয় না, 108 বার নিজের মনকে আবার ভগবানের স্মরণে ফিরিয়ে আনা হয়। তাই মনে রাখবেন, জপের শক্তি কেবল সংখ্যায় নয়, শক্তি রয়েছে ভক্তিতে, নিয়মিত অনুশীলনে আর সম্পূর্ণ আত্মসমর্পণে। 108 সেই সাধনাকে শৃঙ্খলিত ও নিয়মিত করার একটি পবিত্র মাধ্যম মাত্র। এই কারণেই যুগে যুগে সাধক, ঋষি ও মহাপুরুষেরা জপমালা হাতে ভগবানের নাম স্মরণ করেছেন। আর আজও সেই পরম্পরা লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে বেঁচে আছে। চলুন এবারে জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ। বন্ধুগণ, নারদ মুনির কাহিনী আমাদের শেখায় নিয়মিত ঈশ্বর স্মরণই ধীরে ধীরে মানুষের অন্তরকে পরিবর্তন করে। এই কথাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সহজ ভাষায় বুঝিয়েছেন। ঠাকুর বলতেন, ঈশ্বরের নামের খুব মাহাত্ম্য, তবে অনুরাগ চাই। অর্থাৎ শুধু মুখে নাম করলেই হবে না, হৃদয়েও তাকে পাওয়ার আকুলতা থাকতে হবে। এই প্রসঙ্গে ঠাকুর আরেকটি অসাধারণ উপমা দিয়েছিলেন। তিনি বলতেন, বিছে বা পোকার কামড় হলে শুধু মন্ত্রে হয় না, ঘুঁটের ধোঁয়াও দিতে হয়। এর অর্থ শুধু জপ করলেই হবে না, জীবনকেও শুদ্ধ করার চেষ্টা করতে হবে। যদি জপের পাশাপাশি রাগ, লোভ, অহংকার ও আসক্তিকে ধীরে ধীরে ত্যাগ করি, তবে নামের শক্তি হৃদয়ে প্রকাশ পায়। ঠিক যেমন সূর্য উঠলে অন্ধকার নিজের থেকেই সরে যায়, তেমনি আন্তরিক নাম জপে মায়া, ভয় ও দুঃখ ধীরে ধীরে দূর হতে থাকে। তাই 108 বার জপের আসল রহস্য সংখ্যায় নয়, প্রতিটি নামের সঙ্গে নিজের মনকে আবার ঈশ্বরের দিকে ফিরিয়ে আনার আন্তরিক প্রয়াসে। আর এই কারণেই ঠাকুর বলতেন, নাম করতে করতে সব হবে, কিন্তু সেই সব
একদিনে নয়, ধীরে ধীরে ভেতর থেকে। এবার আমরা যাব শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশে। জানেন, জপের পথে সবচেয়ে বড় বাধা কি? মন বলে আজ নয়, আগামীকাল থেকে করব। আর এই আলস্যই ধীরে ধীরে সাধনাকে দুর্বল করে দেয়। মা সারদা দেবী বলেছিলেন, সাধন বলতে তার নাম সর্বদা মনে রাখা, তার চিন্তাতেই মনকে ডুবিয়ে রাখা। মায়ের এই শিক্ষা আমাদের একটি গভীর সত্য জানায়। জপ কেবল হাতে মালা নিয়ে বসার সময়ের জন্য নয়, দিনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করার অভ্যেসই প্রকৃত সাধনা। আবার এক ভক্তকে মা বলেছিলেন, নাম করতে করতে মন আপনিই স্থির হবে, জোর করে মনকে বাঁধতে যেও না। দেখুন, একটি অশান্ত পুকুরে যদি বারবার ঢিল ছোড়া হয়, তবে জলের প্রতিবিম্ব কখনো স্পষ্ট দেখা যায় না। কিন্তু যখন ঢিল পড়া বন্ধ হয়, জল আপনিই শান্ত হয়ে যায়। আমাদের মনও ঠিক তেমন। 108 বার জপের প্রতিটি নাম যেন মনের ওপর আরেকটি ঢিল নয়, বরং অশান্তির ঢেউকে ধীরে ধীরে নামিয়ে দেওয়ার একটি কোমল আহ্বান। তাই কখনো ভাববেন না আজ মন বসলো না, তাই জপের কোনো মূল্য নেই। মায়ের শিক্ষা হলো, ঈশ্বরের নাম কখনো বৃথা যায় না। আজ যে নাম উচ্চারণ করছেন, হয়তো তার ফল আজ বুঝবেন না, কিন্তু সেই নামই একদিন আপনার হৃদয়কে ঈশ্বরের শান্তিতে ভরিয়ে দেবে। চলুন এবার জানব শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সর্বদা আমাকে স্মরণ করো আর নিজের কর্তব্য পালন করো। দেখুন, ভগবান সংসার ছেড়ে পালাতে বলেননি, তিনি বলেছেন সংসারে থেকেও আমাকে স্মরণ করো। এরপর তিনি বললেন, নিয়মিত অভ্যেসে মন একাগ্র হয় এবং ধীরে ধীরে ঈশ্বরের দিকে স্থির হয়। এই কারণেই 108 বার জপের এত গুরুত্ব। একদিনের জপ নয়, প্রতিদিনের অভ্যেসেই মানুষের অন্তরকে পরিবর্তন করে। বন্ধুগণ, আজ এতক্ষণ আমরা জানলাম 108 বার জপের মাহাত্ম্য, শাস্ত্রের শিক্ষা, ঠাকুর, মা সারদা দেবী ও গীতার উপদেশ। কিন্তু এখন প্রশ্ন, আগামীকাল সকাল থেকে আমরা কি করব? চলুন জেনে নিই 5টি সহজ কিন্তু গভীর সাধনার পথ। প্রথম, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন, সকাল হোক অথবা সন্ধ্যা। প্রতিদিন একই সময়ে জপ করার চেষ্টা করুন, নিয়মিত মনকে ধীরে ধীরে ঈশ্বরমুখী করে। দ্বিতীয়, সংখ্যার চেয়ে মনকে বেশি গুরুত্ব দিন। 108 বার জপ সম্পূর্ণ করুন, কিন্তু তাড়াহুড়ো করবেন না। প্রতিদিন নাম যেন হৃদয় থেকে বেরিয়ে আসে। একটি আন্তরিক নাম শত অন্যমনস্ক নামের চেয়ে অনেক মূল্যবান। তৃতীয়, জপের আগে 1 মিনিট নীরব থাকুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন, মনে মনে বলুন, হে প্রভু, আজ আমি শুধু তোমার কাছেই এসেছি। দেখবেন মন অনেক সহজে স্থির হবে। চতুর্থ, সারাদিনের আচরণেও জপের প্রভাব আনুন। জপ শেষ করেই যদি রাগ, কঠোর কথা, অহংকার, অন্যের নিন্দা শুরু হয়, তবে জপের ফল হৃদয়ে স্থায়ী হবে না। প্রতিদিন অন্তত একজন মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলুন, কারোর উপকার করুন, কারোর মন ভাঙবেন না। এও এক ধরনের ঈশ্বর সেবা। পঞ্চম, ফলের জন্য নয়, ভগবানের জন্য জপ করুন। শুধু এই আশায় জপ করবেন না, আমার সমস্যা দূর হবে, আমার ইচ্ছা পূর্ণ হবে। বরং বলুন, হে ঠাকুর, আমি তোমাকে ভালোবাসতে শিখতে চাই,
তোমাকেই আমার জীবনের আশ্রয় করতে চাই। দেখবেন যে শান্তি এতদিন বাইরে খুঁজছিলেন সেটি ধীরে ধীরে আপনার নিজের হৃদয়েই ফুটে উঠেছে। মনে রাখবেন, 108 বার জপ কোনো জাদু নয়, এটি প্রতিদিন ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার 108টি ছোট্ট ছোট্ট পদক্ষেপ। আজ হয়তো আপনি প্রথম পদক্ষেপ নেবেন, আগামীকাল দ্বিতীয়। এইভাবেই একদিন পথের শেষে অনুভব করবেন আপনি একা নন। ভগবান সবসময় আপনার সঙ্গে ছিলেন। আপনার প্রতিটি জপ, প্রতিটি অশ্রু, প্রতিটি প্রার্থনা তিনি নীরবে গ্রহণ করছেন। তাই কখনো আশা হারাবেন না। ভগবানের নাম কখনো বৃথা যায় না। বৃথা যায় না আন্তরিক প্রার্থনা। আর যে হৃদয় সত্যিই তাকে ডাকে, তিনি একদিন না একদিন অবশ্যই সেই হৃদয়ে সাড়া দেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।